আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আসছি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা একটা বিল পার। এই যে এই পাশে এটা বিল, এটা কচুরিপানা কিন্তু একবার ভর্তি আছে। এই যে বিল পারের মাঝখান দিয়ে এখানে একটা রাস্তা গেছে। তো বর্ষার সময় কিন্তু এই রাস্তাটা পানির নিচে চলে যায়। তো দুই পারে মানুষ এই রাস্তা দিয়া চলাচল করে। আর এখন পানি শুকায় যাওয়ার পরে দেখেন এই যে রাস্তার পাশ দিয়া, বিলের সাইড দিয়ে আপনার এখানে মিষ্টি কুমড়া এবং লাউ রোপণ করছে। তারপর সে কিছু আপনার টমেটো বেগুন রোপণ করছে। তো আমি আপনাদেরকে দেখাই। পাশে কিন্তু আরও যে রাস্তা আছে ওদিকে কিন্তু কেউ রোপণ করে নাই, কিন্তু এখানে রোপণ করছে। আসলে আমাদের দেশের মানুষ যদি ইচ্ছা করে যে আমাদের জায়গাটুকুকে সঠিকভাবে কাজে লাগাবে, তাহলে কিন্তু তারা এইভাবে ফসল ফলালে পরিবারের চাহিদাও মিটবে এবং আপনার এখান থেকে কিছু অর্থও আসবে। তো দেখতে থাকেন আমার এই ভিডিওটা। যারা আপনাদের আশেপাশে এরকম সুন্দর জায়গা আছে, বিলের বাড়ি যেখানে যে কচুরিগুলো আছে, এটা কিন্তু টাইনাই না গাছের গোড়ায় দিলে কিন্তু অনেক লায়ক হবে। তো দেখেন আমি সামনের দিকে আরো দেখাই, ওই যে ওইদিকে মাছাও দিয়ে দিছে, গাছগুলো আর বড় হয়েছে। প্রত্যেকটা গাছের কিন্তু গ্রোথ অনেক ভালো। এই ডালপালা সব নিচের দিকে যাচ্ছে, এই যে দেখেন কত সুন্দর, এক একটা ডাল কত সুন্দর। তো এইগুলো গাছের গ্রোথও ভালো, যেহেতু বিলের পাড়ের জায়গা, এইগুলোতে আপনার প্রচুর পরিমাণে লাইক থাকে। আর এইসব জায়গাতে কিন্তু মিষ্টি কুমড়া লাউ অনেক ভালো হয়। তো এই যে এই পাশে মাছা দিয়ে দিচ্ছে, এরকম পুরাটাই মাছা দিয়ে দেওয়া হবে, উপরে বিলের উপরে চলে যাবে। তো আবার এখানে কিছু টমেটো এবং এই যে কিছু বেগুনও গাছ লাগাইছে। তো এই গাছগুলো দেখেন, আসলেও আপনারা সবাই চেষ্টা করলে কিন্তু এখান থেকে অনেক কিছু উপার্জন করতে পারবেন। তো আমরা সবাই চেষ্টা করি জায়গাগুলোকে কাজে লাগাই। তো সামনে দেখে আপনার গাছের গ্রোথগুলো দেখেন কত সুন্দর হয়েছে। ফাইনালি এই যে এখানে লাউ গাছ, আলহামদুলিল্লাহ যে কত সুন্দর হয়েছে। তো এই যে লাউ গাছের কিন্তু মেন আগাগুলো, যারা লাউ চাষ করেন, লাউ যদি অধিক পরিমাণে সংগ্রহ করতে চান, তাহলে লাউ গাছের প্রতি মায়া করা যাবে না। লাউ গাছের যে মেন যে ডোকাগুলো আছে এগুলো কেটে দিতে হবে। যদি এইগুলো সঠিকভাবে আপনি কেটে দিতে পারেন এবং কানি ডোকা থেকে কিন্তু লাউ হবে। তো সবাই চেষ্টা করবেন এই মেন ডোকাগুলো কেটে দেওয়ার জন্য, তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আপনি লাউ পাবেন। যেহেতু এই মাটিগুলো অনেক ভালো, নদীর পাড়ে মাটি, কচুরিপানা আছে, এখানে অনেক লায়ক আছে। এই কচুরিপানা উঠায় উঠায় লাউ গাছের গোড়ায় দিতে পারলে কিন্তু অনেক লায়ক হবে। আর লাউ গাছের গোড়ায় কিন্তু পানি দেওয়া লাগে, পানি দিতে পারলে রস থাকলে কিন্তু লাউ কুমড়া এগুলো খুব ভালো হয়। দেখেন গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এখানে যে নেট দিয়ে সুন্দর করে মাচা দিয়ে দিছে, তো বাকিটুকু দিয়ে দিবে। ওদিকে দেখেন পুরা এই মাথা থেকে ওই মাথা সব জায়গায় লাগাইছে। তো এই গাছগুলো একটু বেশি বড় হয়েছে। তো আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে যেখানেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, জায়গাগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাই, যে কোন জায়গাটা কোন জিনিসটা রোপণ করলে ভালো হবে। ওইভাবে আমরা বিবেচনা করে আমরা যদি রোপণ করতে পারি, তাহলে আমাদের পরিবারের চাহিদাও মিটবে, আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে এবং আমরা বাইরে বিক্রি করে পরিবারের জন্য একটা অর্থ উপার্জন করতে পারবো। তো আমরা সবাই চেষ্টা করি আমাদের এই জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি যেন নিত্য নতুন আরও কৃষি বিষয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারি, সেই জন্য আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার বাড়ি হচ্ছে নরসিংদী জেলা, শিবপুর উপজেলায়। তো সকল নরসিংদীবাসীদেরকে বলবো এবং আশেপাশে সারা বাংলাদেশের মানুষকে বলবো আমার এই চ্যানেলটার পাশে থাকেন। আমি চেষ্টা করি এই কৃষিকাজের পাশাপাশি একটা চাকরি করতেছি। তো কৃষিকাজটা আমার অনেক ভালো লাগে। বাংলাদেশের মতো একমাত্র পরিশ্রমের কাজ হচ্ছে কৃষিকাজ। এটা রোদ বৃষ্টি কোনো কিছু বাধা মানে না, এখানে সব সময় কাজ লেগেই থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখে অনেক ভালো লাগলো এই কাজগুলো। এই স্থানটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা, এখানে বিলপাড়ে এই স্থানটা অবস্থিত। তো দেখেন মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।